নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো ভাড়ালি ঘন্ট, ভাড়ালি বা থোড়, আপনারা যে যেটাই বলুন। তার জন্য লাগবে কিছুটা মুগ ডাল। মুগ ডাল শুকনো অবস্থাতেই, শুকনো খোলায় আমি এটাকে ভেজে নেব। এটাকে শুকনোভাবে ভাজতে হবে। ভেজে এক বাটি জলের মধ্যে ভাজা যখন হয়ে যাবে তখন এটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিব, যাতে মুগ ডালটা ভিজে যায় জলের সাথে। এই যে জলে দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দিব। কিন্তু এটাকে 20 মিনিটের মতন জলে ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে নিব পরিষ্কার করে। এই যে ধুয়ে টুয়ে আমি রেডি করে নিয়েছি মুগ ডালটা। এখন মূল জিনিসটা হলো এই যে কলা গাছের যেটা কাণ্ড, এই যে এই জিনিসটা, এটাকে আমরা ভাড়ালি বলি। তো অনেকে এটাকে থোড়ও বলে, কিন্তু আমাদের ঘরে এটা ভাড়ালি নামেই পরিচিত। তো এটাকে আমি এখন ভালো করে উপরের খোসাটাকে ছুলে নিব। আর ভিতরের যে টিউবলাইটের মতন একদম মানে সলিড জিনিসটা, ওইটা হবে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট। তো এই যে এখন আমি এটাকে ভালো করে ছুলে টুলে পরিষ্কার করে নিচ্ছি। এই আমার ছোলা হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে নেব। এই যে ভালো করে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে এটাকে কুচাবো। আর একটু হলুদ জল নিয়ে নিয়েছি, ওই জলটার মধ্যে, তাহলে কষটা ওটার মধ্যে ছেড়ে যাবে, এইটার মধ্যে আর কষটা থাকবে না। তো কষের জিনিস তো, কলা গাছের মধ্যে বেশ কষ থাকে। তো এই ভাড়ালিটা যখন আমি রান্না করব, সেই কষকষ ভাবটা থাকবে না। এদিকে আমার কর্তামশাই আমাকে সাহায্য করে দিচ্ছে, কুচিয়ে দিচ্ছে। অনেকটা সময় লেগে যায় এই ভাড়ালি কুচোতে। আমার ভাড়ালি কুচানো হয়ে গেছে। আলু কিছুটা নিয়ে নিয়েছি, এইভাবে পিস পিস করে। টমেটো লাগবে আর কাঁচা লঙ্কা। তো আলুটা দিলে একটা মানে টাইটনেস একটা হয় ঘন্টটার মধ্যে, বেশ ভালো লাগে। এদিকে কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে, একটু লবণ দিয়ে দেব কড়াইয়ে, যাতে ভাড়ালিটা সেদ্ধ হয়ে যায়। এখন ভাড়ালিটা এটার মধ্যে আমি দিয়ে দিব জলের মধ্যে। জলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে ভাপাতে হবে, মিডিয়াম থেকে লো ফ্লেমে। তো এই যে এটাকে আমি 15 মিনিটের মতন এটাকে রেখে দিয়েছিলাম ঢেকে। তো একদম মিডিয়াম আঁচেই ছিল, মিডিয়াম থেকে মানে একটু কম ছিল আর কি। তো লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দিয়ে এটা সিদ্ধ করে নিলাম। এই যে আমি জল টল ছেঁকে রেডি করে নিয়েছি এটাকে। এবার দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম, আর ছিল একদম কচি। আর মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এদিকে জিরে গুঁড়ো, লবণ, সামান্য চিনি আর হলুদ। এদিকে টমেটো কুচিয়ে নিয়েছি, আলু তো আছেই, আর কাঁচা লঙ্কা। এই হলো আমার মেইন ইনগ্রেডিয়েন্ট এই ঘন্টটা রান্নার। তো এখন আমি ঘন্টটা রান্না স্টার্ট করে দিই। তো এদিকে জিরে সোমবার দিয়ে দিলাম তেল গরম করে, আর শুকনো লঙ্কার তেজপাতাও এখন ছেড়ে দেব। এটাকে বেশ ভাজা হতে দেব। শুকনো লঙ্কার রঙটা পাল্টে গেলে তখন দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে লবণ দিয়ে একটুক্ষণ এটাকে আমি ভাজবো। আলুটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা মুগ ডালটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। এরপরে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে আদা বাটাও দেওয়া যায়, আমার কাছে আদা ছিল না সেদিন, এই জন্য আমি আদা বাটা দিইনি। আদা কাঁচা লঙ্কা বেটে করলে এটা আরও স্বাদ হয়। তো এই যে টমেটোটাকে আমি এখন ভালো করে এটার সাথে ভাজবো। আর যে মশলাটা জিরে গুঁড়ো, হলুদ আর লবণ, এটাকে গুলে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এখন এটাকে বেশ করে এখন কষাতে হবে সব সহকারে। আর কাঁচা লঙ্কা কয়টা এখন ছেড়ে দিলাম। অল্প লবণও দিয়েছি, লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ ভাড়ালি পট করে লবণ টেনে নেয়। আর সেদ্ধ করার সময় আমি ভাড়ালিতে লবণ দিয়েছিলাম। তো এই যে এখন ভাড়ালিটা আমি, মশলা যখন কষে আসবে তখন ভাড়ালিটা দিয়ে এখন বেশ করে সব সহকারে কিন্তু কষাতে হবে বেশ খানিকক্ষণ। এটা বেশি হিট দিয়ে করা যাবে না, ভাড়ালিটা একটুখানি লো ফ্লেমে করতে লাগবে। লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে এটাকে করতে হবে। বেশ মশলা টশলাগুলো সহকারে বেশ ভালো করে কষে গেছে। কিন্তু এখন হলো বাড়ি জলের, একটু গরম জল, বা আমি ঠান্ডা জলই দিয়েছি, গরম জল করে দিলে পরে বেশ ভালো হয়। তা আমি মিলিয়ে দিলাম জল। তো এখন একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, আবারও জল দিয়ে, মানে ঘন ঘন ভাবটা যাতে হয় সেই হিসাবে, আর ডালটাও যাতে সেদ্ধ হয়ে যায়। তো ওই হিসাবে আমি জলটা দিয়েছি, যাতে ডালও সেদ্ধ হয় আর ভাড়ালিটাও যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায় সব কিছুর সাথে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর
প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা অন করে দিলে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন সবার কাছে চলে আসবে। এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এদিকে আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এটা একটু গামাখা গামাখা হবে রান্নাটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুবই স্বাদ হয়েছিল খেতে সেদিন। আর আমার কর্তামশাই তো খেয়ে খুবই খুশি। তো এই যে আমার ভাড়ালি গরম ভাতের সাথে কাউকে গরম গরম পরিবেশন করে দিয়ে দেখুন সে কি বলে, সে আঙুল চেটে খেয়ে নেবে নিমিষে। তো আমার পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন আর একটা সুন্দর করে কমেন্ট করবেন যাতে আমার ভিডিও বানানোতে বেশ আর একটু উৎসাহ জাগে। থ্যাংক ইউ।